আমার সাকসেস হওয়ার পিছনে এটার অবদান অনেক বড় ব্যাপার। আমি মনে করি এটা আমার কাছে আলাদিনের চারাগের মতো। আচ্ছা, যেটা আমার ভিয়েতনামের ওই ফ্রেন্ড আমাকে বলছিল যে তুমি এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিন ইউজ করো। এক্সট্রা গ্রোথটা হচ্ছে মাছের গ্লেজিং এবং বৃদ্ধি করতে সহায়তা করে। আমি একটু আগে আপনাকে বললাম না যে মাছটা বৃদ্ধি হতে আমার 6 থেকে 7 মাস লেগে যেত, ওই এক্সট্রা গ্রোথ হ্যাঁ প্লাস ওটা ইউজ করার জন্য করার পর থেকে 2 থেকে 3 মাসে ওই মাছটা আমার বড় হয়ে যায়। আলটিমেটলি আমার খাবার খরচটা অনেকটা বেঁচে যায়। ওয়াটার ক্লিনটা আর ওয়াটার ক্লিনটা হচ্ছে পানি পরিষ্কার রাখে, এটা পানির পরিবেশ ঠিক রাখে। তো পানির পরিবেশ ঠিক রাখা কি মাছ চাষের জন্য খুবই জরুরি, অনেক ইম্পর্টেন্ট। কারণ পানি যেহেতু মাছ যেহেতু পানিতেই বসবাস করবে, তো তার জন্য তো পানি একটা পরিবেশটা ঠিক রাখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিশ টেক কেয়ারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় মাছ চাষিদের সংকট, সম্ভাবনা ও সাফল্যের গল্প শুনিয়ে থাকি। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিন্ন ধাঁচের এক উদ্যোক্তার গল্প শোনা। আমরা জানি আমাদের দেশের মাছ বাজারে সব থেকে বেশি মিঠা পানির মাছের চাহিদা পূরণ করে থাকে রাজশাহী জেলার মাছ। আমরা এসেছি সেই তরুণ উদ্যোক্তার কর্মভবনে। সময় পেয়েছি তার কাছে বসে দুটো কথা বলা। চলুন তার কাছ থেকে শুনবো তার এই মাছ চাষের গল্প। তো আপনি কেমন আছেন? এই তো বর্তমানে আছি আলহামদুলিল্লাহ। আর আপনি তো সকাল থেকে দেখতেই পাচ্ছেন আমার বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেছেন। জি, আপনার প্রজেক্ট। হ্যাঁ, বর্তমানে আমি আসলে খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা শক্তি ছিল একজন উদ্যোক্তা হব। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, প্রবল ইচ্ছা শক্তি ছিল। তো আলটিমেটলি একটা সময় জব করতাম, ব্যাংকে জব করতাম। তো করার পর আমার কাছে মনে হতো যে একটা ছক বাঁধা একটা ঘটিতে আমি আটকে আছি। আচ্ছা আচ্ছা। তখন যে ছোটবেলা চিন্তা করলাম যে আমি একজন উদ্যোক্তা হব। তখন চিন্তা করে দেখলাম যে যেহেতু মিঠা পানির মাছ হিসাবে বিখ্যাত হচ্ছে আমাদের রাজশাহী, তো সেখান থেকে চিন্তা করলাম যে নিজে যেহেতু জায়গা আছে, তা ছোটবেলার ওই সব পূরণ করা যায় কিনা। সরাসরি তো আপনি মাছ চাষ শুরু করলেন। আমি আপনার খামার ঘুরে দেখেছি। আপনার সাথে গল্প করতে গেলে হয়তো লং টাইম কেটে যাবে, তবুও আপনার গল্প শেষ হবে না। আপনার এখন কত বিঘা খামারে মাছ আছে? ছোট বড় মিলিয়ে 200 থেকে 300 বিঘা হবে। 200 থেকে 300 বিঘা খামার আপনার আছে। তো এটা আপনি প্রথম থেকে যে শুরু করেছেন, সেটা কিভাবে শুরু করলেন? আসলে শুরুতে প্রথম তো মানে পথেই পথ দেখায়। হ্যাঁ, তো যখন শুরু করলাম, শুরু করাটা আমার কাছে ওইরকম মসৃণ ছিল না। 2 থেকে 3টা ছোটখাটো মাঝারি সাইজের পুকুর নিয়ে আমি শুরু করি। শুরু করার পরে মানে অনেক কিছু না জানা থাকার কারণে আমি অনেক কাজে বাধাগ্রস্ত হতে থাকি। যেমন একটা মাছ বড় হতে আমার 7 থেকে 8 মাস লেগে যেত। আচ্ছা, 7 থেকে 8 মাস সময় লেগে যেত। তো যে টাকা ইনভেস্ট করেছি আমি ওই বছরে ওইটা আসলে পাইনি, মানে কিছু টাকা কম হয়েছে আর কি, আলটিমেটলি লস হয়েছে আর কি। হ্যাঁ, তখন আমার এক ফ্রেন্ড আর কি, ও বাইরে থাকে ভিয়েতনামে। তো সে একটা মৎস্য প্রকল্পের একজন কনসালটেন্ট হিসেবে জব করে। তো সে বাইরের দেশে, হ্যাঁ, তো ও জানতো ফেসবুকে আমার প্রজেক্ট মাছটা চাষ করতেছি। হ্যাঁ, বলতো যে বন্ধু ব্যাংকের জব রেখে তুমি এখন মাছের প্রজেক্ট করতেছো। পরে ওরা আমার প্রবলেম গুলো খুইলা বললাম। পরে ও আমাকে নানান দিক নির্দেশনা দিতে লাগলো যে বন্ধু তুমি। মাঝখানে আরেকটু কথা শুনি। আপনি যে এই ঝকঝকে একটা লাইফ, ব্যাংকের একটা লাইফ, সেটা ছেড়ে আসার পরে আপনি ফ্যামিলিগতভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন? প্রথমে তো কিছুটা হয়েছিলাম, যে সেটা কভারেজ দিয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ তার তো আমাকে নিয়ে রীতিমতো গর্ব করতেছে। আচ্ছা। আর আমার প্রজেক্ট আরো সামনে বাড়াবো এই আর কি। আর আমি আমরা দেখতেছি এটা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিনের প্রদর্শনী খামার। এটাই কি আপনার বন্ধু বাইরের দেশে যিনি কনসালটেন্ট ভিয়েতনামে থাকে, তিনি কি ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ ব্যাপারে কি আপনাকে সাজেস্ট করেছিলেন? আমার সাকসেস হওয়ার পিছনে এটার অবদান অনেক বড় ব্যাপার। আমি মনে করি এটা আমার কাছে আলাদিনের চারাগের মতো। আচ্ছা। যেটা আমার ভিয়েতনামের ওই ফ্রেন্ড আমাকে বলছিল যে তুমি এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিন ইউজ করো। এক্সট্রা গ্রোথটা হচ্ছে মাছের গ্লেজিং এবং বৃদ্ধি করতে সহায়তা করে। আমি একটু আগে আপনাকে বললাম না যে মাছটা বৃদ্ধি হতে আমার 6 থেকে 7 মাস লেগে যেত, ওই এক্সট্রা গ্রোথ হ্যাঁ প্লাস ওটা ইউজ করার জন্য করার পর থেকে 2 থেকে 3 মাসে ওই মাছটা আমার বড় হয়ে যায়। আলটিমেটলি আমার খাবার খরচটা অনেকটা বেঁচে যায়। ওয়াটার ক্লিনটা আর ওয়াটার ক্লিনটা হচ্ছে পানি পরিষ্কার রাখে, এটা পানির পরিবেশ ঠিক রাখে। তো পানির পরিবেশ ঠিক রাখা কি মাছ চাষের জন্য খুবই জরুরি, অনেক ইম্পর্টেন্ট। কারণ পানি যেহেতু মাছ যেহেতু পানিতেই বসবাস করবে, তো তার জন্য তো পানি একটা পরিবেশটা ঠিক রাখতে হবে। তো আপনি আপনার এই রাজশাহী, আমরা জানি দেশের বড় বড় বাজারে এই রাজশাহীর মাছ আমিষের চাহিদা পূরণ করে।
তো আপনার এই খামার ঘুরে দেখলাম বিশাল বড় খামার। আমি আরো আপনার কয়েকটি খামার আপনার সাথে ঘুরে দেখেছি, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আপনার এই খামারের মাছ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কোন কোন বাজারে চাহিদা বেশি? আমার মোটামুটি বড় বড় শহরগুলোতে আমার মাছ যায়, আমি ছোটখাটো বাজারে দিই না। আর প্রচুর পরিমাণে মাছটা একসাথে যায়, যেমন গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, ঢাকা শহর, হ্যাঁ, ঢাকা শহর। অনেক বড় বড় এই বাজারগুলো জেলাতে মাছের চাহিদা হ্যাঁ রয়েছে। প্রচুর চাহিদা রয়েছে। আচ্ছা, অন্য মাছের থেকে কি বাজারে আপনার মাছের চাহিদা বেশি? চাহিদা থাকার একটা অন্যতম কারণ হচ্ছে যে ওই এক্সট্রা গ্রোথ ইউজ করার পর মানে আমার মাছের যে একটা গ্লেজি বা যেরকম তরতাজা থাকে, হ্যাঁ, আর আমার মাছটা খেতে একদম সেম নদীর মাছের মতো, যার জন্য বাজারে আমার এইটা একটা চাহিদা আছে। আর আল্লাহর মতে আপনাদের জন্য এখন খুব ভালো আছি, তাহলে মাছ সবাই নিচ্ছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনলাম একজন উদ্যমী উদ্যোক্তার সাফল্যের গল্প। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো খামারে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।